নমস্কার বন্ধুরা, চলে এসেছি দেখুন ধানের জমিতে। তার মাঝখানে কিছু কিছু ফাঁকা জমিগুলোতে নানা রকম চাষ করা হয়। যেমন ধরুন লাউ, মূলা, যে যেটা পারে সে সেটা করে। কিন্তু আমাদের এই সামান্য জায়গায় কিছু দেখুন অতিরিক্ত বৃষ্টির ফলে কেমন ধান গাছিগুলোকে নিচের দিকে মাটিটা নামিয়ে দিয়েছে, আর জল ধরে রাখার মতন শক্তি নেই। দেখুন প্রত্যেকটা জমির আড়িগুলোতে বৃষ্টি হয়ে সব ভেঙে গেছে। তার জন্য ইঁদুরের রাগ অনেক বেশি বেড়ে গেছে। সাইডে যেগুলো শুকনো হচ্ছে সেইগুলোতে ইঁদুরে কেটে নিচ্ছে গাছগুলো। দেখুন এগুলো ফাঁকা করে দিয়েছে। এখন জমিতে জল ধরে রাখার জন্য জমির আড়গুলো ঠিকঠাকভাবে থাকলে জল থাকবে, নইলে থাকবে না। তাই একটু ঘোরাফেরা করে দেখে যাচ্ছি। দাদা ভাইদের বলে দিতে হবে কোন জমিতে জল আছে আর কোন জমিতে নেই। হঠাৎ করে কয়েকদিন রোদের ফলে ধানগুলো গাছগুলো যেমন মারা যাওয়ার অবস্থায় চলে এসেছিল, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, আজ অনেকটা পরিবর্তন হয়েছে। আর মনের মধ্যে একটু আনন্দ আসছে যে হয়তো আবার বৃষ্টি হবে, তাহলে ধান ফুটে বেরোবে, না হলে ধান মারা যাবে। তার জন্য চলে এসেছি বৃষ্টি হওয়ার পর একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে আর দাদা ভাইকে জানাবার জন্য। দেখুন আগে পরে যে জমিগুলোতে লাগানো হয়েছে সব জমিতে জল প্রচুর হওয়ার জন্য সব জমিতেই ভালোভাবে ধান হয়েছে। গাছগুলো এখন হয়েছে, এখন ধান কিভাবে হচ্ছে হলে পরে আবার দেখানো হবে। সঙ্গে তো সবাই আছেন, সঙ্গে থাকবেন। আর দেখুন এইখানে বললাম না কয়েকটা জমি ফাঁকা রয়েছে, সেগুলোতে মূলো লাগানো হয়েছে। মূলোটা কী রকম ধরনের হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন সামান্য 2 লাইন মূলো লাগানো হয়েছে। দেখুন কি সুন্দর পাতা হয়েছে, কি সুন্দর গাছ হয়েছে, একটাও পোকা নেই, আর দেখতেও ভারী সুন্দর হয়েছে। এই বর্ষাকালে এইভাবে সবাই কিন্তু করতে পারে না। দেখুন কি সুন্দরভাবে পাতাগুলো হয়েছে। দেখুন পাতাগুলো কি সুন্দর আছে, দড়ি টান দিয়ে করেছে। আপনারা যদি চাষ করে থাকেন বা বাজার থেকে সবজি খান, এমন কোনো ব্যক্তি নেই যে খায় না। কীরকম লাগছে দেখতে কমেন্টে জানাবেন। আর কত পরিশ্রম করে করা হয়েছে সেটা আপনারা তো সবাই জানেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, আপনারা সঙ্গে থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেলে। নমস্কার, এখন এই পর্যন্তই। আবার পরবর্তী নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, দেখবেন। আসছি।